শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল ম্যানচেস্টার সিটি এবং চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে রাত 9:30টায় শুরু হবে খেলা। এদিকে স্প্যানিশ লা লিগায় রাত 1টায় টর্নেডো স্টেডিয়ামে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। ফাইমের রিপোর্টে বিস্তারিত। মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে প্রস্তুতি সারেন সিটিজেনরা। এবার তাদের প্রতিপক্ষ চেলসি। গত মৌসুমে আর্সেনালের সঙ্গে শেষ ম্যাচ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে সিটি। চেলসির মতো বড় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে তারা। তবে প্রতিপক্ষের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকায় জয় দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চাইবে গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে গত কয়েক মৌসুম ধরে বাজে সময় কাটাচ্ছে চেলসি। কোন টুর্নামেন্টে শিরোপার ধারের কাছে যেতে পারেনি তারা। গত মৌসুমেও টেবিলের 6 থেকে প্রিমিয়ার লিগ শেষ করে দ্য ব্লুজ। এবার প্রথম ম্যাচে তাদের পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। শক্তিশালী ম্যান সিটিকে হারিয়ে মৌসুম শুরু করতে হলে নিজেদের সবটুকু উজাড় করে দিতে হবে চেলসিকে। Eureka! Time to invent! প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে বেশ নির্ভর হয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি Let's get this party started. ট্রফি ঘরে তুলেছে গ্যালাক্টিকোরা। এবারের দলবদলে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ফিরিয়ে আক্রমণ ভাগ আরো শক্তিশালী করেছে তারা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় জয় দিয়ে নতুন মৌসুম শুরু করতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঠিক করতে সময় লাগবে। বাংলাদেশ সঙ্গে প্রতিনিধিদের পাশে পাওয়ার আশা ডক্টর মোহাম্মদ তো হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি পিয়ার র্যাঙ্কটা খেলতেছি। চলো তাহলে তোমরা আমার ভিডিওটা একটু দেখে যাও আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিয়ে দেবো। তো গাইজ आप लोग আজকে আমার ভিডিওগুলো দেখবে। তো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি একটা ভালো একটা র্যাঙ্ক। এখানে তোমরা আমার খেলাটা দেখবে আর একটা করে সাবস্ক্রাইব করে দিও ভাইয়া। আমি আপনাদের কাছে অনুরোধ চাই ভাইয়া, আমার চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইব হইবে। তো ভাইয়া আপনারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিয়েছেন। তো ভাইয়া এখন আমরা যাচ্ছি ফ্যাক্টরিতে। তো আমরা ফ্যাক্টরিতে নামলাম, সামনে আছে ক্লক টাওয়ার ফ্যাক্টরি। আচ্ছা আমরা দেখি তো ভালো ভালো গান পাই কি না পাই। এখানে আরেকটা অ্যানিমি নামছে, তো এখান থেকে আমরা যাচ্ছি আরেক জায়গায় ভাইয়া। আমার পিছনে একটা অ্যানিমা আছে, কোনো সময় আমাকে মেরে দিতে পারে। তো আমি এখান থেকে পালাইতাছি। আমার সামনে আমার ভাইয়া বসে আছে, নাম হলো সাহাবি। নাম কি আমার ভাইয়া? তুমি কি বলতে চাও ভাইয়া? আমার ভাইয়াদেরকে বলো তো ভাইয়া।
तो भैया आप लोग আমার চ্যানেলটাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাইয়া। এক প্রথমে একটা এনিমি মেরে ফেলছি। তো ভাইয়া এখন আমি গাড়ি নিব, একটা গাড়ি। গাড়ি কোথায়? গাড়ি গাড়ি এই যে গাড়ি। গাড়ি আমি পেয়ে নিয়েছি, একটু সামনেই আছে গাড়ি। তো আমরা গাড়িতে উঠে যাবো গা এখান থেকে। এখানে যে কোনো সময় আমাকে মেরে দিতে পারি আমি। তো ওখান থেকে আমরা পালাচ্ছি ভাইয়া। তো এখানে তো একটু টোকেন আছে, টোকেনটা নিয়ে নিলাম। আমার পিছন থেকে এনিমি মারছে আমাকে। তো ভাইয়া আমি এখান থেকে পালাইতেছি, যে কোন সময় আমাকে মেরে দিতে পারে, তার জন্য আমি এখান থেকে যাচ্ছি। আর আছে 31টা এনিমি, অনেক এনিমি আছে। তো গাইজ এখান থেকে আমি যাচ্ছি। বাবা সামনে তো একটা ড্রোন আছে। তো আমি একটা মিডি করে নিলাম, আমার কাছে মিডিও নাই, তাই আমি এখান থেকে কি এনিমি নামছে নাকি? আমার কাছে মাত্র আর 3টা মিডি আছে। তো থাক, কোনো ব্যাপার না, আমি এখান থেকে যাচ্ছি। সেফ জোন এখন সংকুচিত হচ্ছে ভাইয়া। তো আমি এখান থেকে একটু মেডিকেট নেই। আমার কাছে 3টে মেডিকেট আছে, আমাকে যে কোনো সময় এনিমি আসে মেরে দিতে পারে। তো এখন আমি গাইজ একটা মেডিকেট পাইলাম না, তো আমি এখান থেকে গাইজ এখান থেকে যাচ্ছি। ছাত্র গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। একটা এনিমিকেও দেখা যাচ্ছে না। আর আছে 19টা এনিমি। এত তাড়াতাড়ি কমে গেল, 31টা আসলো। থাক, কোনো সঙ্গে ব্যাপার নেব না। আমার কথা হলো আমি মেস বয়ান, আমার এত কিছু দেখে কোনো লাভ আছে গাইজ? তো গাইজ আমরা এখন যাচ্ছি। অথবা পূর্ণ পান কারো জানা থাকলে আমাদের জানাতে পারেন 01409999138। তো আমরা এখন গাইজ যাব ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার কোথায়? ক্লক টাওয়ার না, চলো আমরা চূড়ায় যাই, চূড়া। তো গাইজ আমি আপনাদের কাছে আরেকবার অনুরোধ চাচ্ছি গাইজ, আমার ভিডিওটা একটা করে লাইক দিন, আর একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিন, আর একটা শেয়ার করে দিন। ভাই আমাকে পিছন থেকে মারতেছে, মারতেছে। তো গাইজ আমি কিছু না করে আমি যাচ্ছি এখান থেকে পালিয়ে। আমার কাছে মেডিকেট না, মেডিকেট। তো আমি এনিমিটাকে মারতে যাচ্ছি, যদি আমাকে মেরে দেয় অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। থাক, এখানে এনিমিটা আছে, তো আমি এনিমিটার কাছে যাচ্ছি। সো গাইজ বলতে না বলতে আমি এনিমিটাকে পেয়ে ফেলছি। এখন আরে ভাই আমাকে মেরে দিল, এটা একটা কথা? সো গাইস, তো দেখা যাক আমি এখন কত ক্লাস পাই। সো গাইস, খারাপ ভুলে একটু ভুল হতে পারে। আচ্ছা গাইস, কোনো সমস্যা নাই। তো গাইস